আমাদের যাদের একটা চ্যানেল রয়েছে তো সেখানে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়। কিন্তু এই ওয়াচ টাইমটা আমরা কিন্তু খুব সহজে পূরণ করতে পারি না, অনেক সমস্যা হয়। কিন্তু আপনি কি জানেন যে এখন থেকে কিন্তু আপনি খুব সহজে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ করতে পারবেন মাত্র 7 দিনের মধ্যে, যদি আপনি এই ভিউজগুলো আনতে পারেন। আমাদের ওয়াচ টাইমগুলো আসবে কি দিয়ে? প্রথমত আমাদের বেশি ভিউজ আনতে হবে, কিন্তু আমরা বেশি ভিউজই আনতে পারি না। আজকে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো, তিনটা পয়েন্ট দেখলেই আপনারা বুঝবেন যে কীভাবে বেশি ভিউজ আনবো। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন বা আপনার একটা চ্যানেল থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে। অবশ্যই কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা এখন যাচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো এখন যাচ্ছি হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। যাওয়ার পরে এখান থেকে আমাদের দুইটা উপায় কিন্তু ভিউজ আমরা বেশি আনতে পারবো। তো সেই দুইটা উপায় কি এখন আমরা দেখাচ্ছি। তো প্রথমে আমরা আসলাম হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে। এরপর আমরা যাবো হচ্ছে কোথায়, অ্যানালাইটিক্সে ক্লিক করে দেবো একটা। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আমাদের যে জিনিসটা আমরা দিয়ে আমরা ভিউজ বেশি আনতে পারবো, আর ভিউজ বেশি আসলে কিন্তু ওয়াচ টাইমটা ফিল আপ হবে তাড়াতাড়ি। তো এখন ভিউজ আনবো কীভাবে? প্রথমে এখানে রয়েছে দেখুন টেন্স বলে অপশন, ওভারভিউ বলে অপশন রয়েছে, কন্টেন্ট রয়েছে, অডিয়েন্স রয়েছে। প্রথমে আমরা ফলো করবো হচ্ছে টেন্স বলে অপশন। তো এই যে এখানে দেখুন টেন্স বলে অপশন রয়েছে, এখানে টেন্সে ক্লিক করে দেবো একটা। টেন্সে ক্লিক করে দেওয়ার পরে দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে এখানে দেখুন কী লেখা আছে, টপ সার্চেস কিওয়ার্ড, এখানে সেলফ ইমপ্রুভমেন্ট, চ্যানেলস আর্নিংস। নেক্সট রয়েছে হচ্ছে নিউলি মনিটাইজ চ্যানেল আর্নিংস। এরপর রয়েছে ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড। এই যে দেখুন তিনটা কিওয়ার্ড রয়েছে। এরপর এখানে এই যে টপ সার্চেস কিওয়ার্ড অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করে দিলে কিন্তু অনেক কিন্তু এখানে কিওয়ার্ড পেয়ে যাবো আমরা। এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু মোস্ট সার্চেবল কিওয়ার্ড। যদি আপনারা এই কিওয়ার্ডের উপরে কোনো এই কিওয়ার্ডের টপিকগুলোর উপরে ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি কিন্তু ভিউজ পাবেন আগের থেকে। আগে যে ভিউজগুলো আসতো অল্প অল্প, কিন্তু এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে এই যে সেলফ ইমপ্রুভমেন্ট চ্যানেল কি আর্নিংস, নিউলি চ্যানেল মনিটাইজ, এই সকল বিষয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু অবশ্যই বেশি ভিউজ পাবেন। এটা হচ্ছে নাম্বার 1 উপায়। এই সকল বিষয়ে কিন্তু ব্যবহার করে কিন্তু আমাদের বেশি কিন্তু ভিউজ আনতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে এই যে রিসেন্স ভিডিও। এই রিসেন্স ভিডিওতে দেখবেন যে আপনার ক্যাটাগরির সাথে মিল আছে কি না, এগুলো দেখতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন এবং এখানে কি ভিডিওগুলো শো করতেছে। যদি সেগুলো ম্যাচ করে, যেহেতু আমি এখানে টেক নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি, যদি এখানে ইউটিউব টিপসের ভিডিও দেখাতো তাহলে কিন্তু আমি ওই টপিকে ভিডিও বানালে কিন্তু আমার কিন্তু ভিউজ বেশি আসতো ওই টপিক দেখে। সো এখানে দেখবেন যে আপনার রিসেন্স ভিডিওতে কোন কোন ভিডিও শো করতেছে। যদি আপনার ক্যাটাগরির সাথে মিল থাকে ভিডিওগুলোতে, তাহলে ওই টপিকের ভিডিও আপনি বানাবেন, দেখবেন যে অবশ্যই কিন্তু ভিউজ বাড়বে। এটা হচ্ছে 2 নম্বর উপায়। এরপর রয়েছে যেটা হচ্ছে আপনার অডিয়েন্সরা অনেকগুলো ভিডিও কিন্তু মিস করে ফেলে, তখন ভিউজ কিন্তু কম আসে। তো সেটা কি, এখানে দেখুন আপনাকে কিন্তু সঠিক সময় কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হবে। তো আমরা দেখবো কীভাবে সেটা। এখন আমরা যাবো হচ্ছে কোথায়, অডিয়েন্স ট্যাবের মধ্যে। এখানে দেখুন অডিয়েন্স ট্যাব রয়েছে, এখানে রয়েছে হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স রয়েছে হচ্ছে 208টা, নিউ ভিউয়ার্স কিন্তু অনেক বেশি। এখানে দেখুন কী লেখা রয়েছে, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। আপনার চ্যানেলের মধ্যে যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে, তো ওই সাবস্ক্রাইবারগুলো কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকে, অনলাইন থাকে, যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে ওই সময় ভিডিও আপলোড করলে কিন্তু বেশি কিন্তু ভিউজ পাবেন। আর বেশি ভিউজ আসলে কিন্তু ওয়াচ টাইমটা তাদের কিন্তু ফিল আপ হবে। তো এখানে দেখুন কী লেখা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে দেখুন এই যে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, সপ্তাহে 7টা দিন রয়েছে। আর এই যে এক একটা ছোটো ছোটো ঘর রয়েছে, এক একটা কিন্তু ঘন্টা। এই সোমবারের হচ্ছে 24 ঘন্টা, মঙ্গলবারের 24 ঘন্টা, এগুলো হচ্ছে মোট ঘন্টা। তো প্রথমে হচ্ছে রাত 12টা থেকে ধরা হয়েছে, এখানে রাত 12 মানে 00 টাইম। এরপর হচ্ছে ভোর 6টা পর্যন্ত, এবার রয়েছে দুপুর 12টা, এরপর রয়েছে হচ্ছে রাত 8টা। তো এখানে দেখুন এই যে ঘরগুলোতে বেশি গাঢ় রং রয়েছে, বেগুনি কালারের গাঢ় রং রয়েছে, এই ঘন্টাগুলোতে কিন্তু অডিয়েন্স কিন্তু বেশি অ্যাক্টিভ রয়েছে আমার চ্যানেলের মধ্যে। তো এই সময়টা কি, এই যে 8টার পরে থেকে রাত কিন্তু 10টা পর্যন্ত, প্রায় 8টা মানে 7টা থেকে 10টা পর্যন্ত 3 ঘন্টার মধ্যে কিন্তু অনেক বেশি কিন্তু অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকে, রং কিন্তু এখানে গাঢ় বেশি। তো আপনিও দেখবেন আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এই গ্রাফটার মধ্যে দেখবেন যে আপনার কোন টাইমগুলোতে সবচাইতে বেশি গাঢ় রং রয়েছে, তার মানে ওই টাইমে কিন্তু অবশ্যই বেশি কিন্তু অডিয়েন্স বা সাবস্ক্রাইবার কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে। তো আপনাকে ওই টাইমটা খুঁজে বের করতে হবে, তাহলে ওই সময় ভিডিও আপনি ছাড়লে বেশি কিন্তু একটা ভিউজ পাবেন। আর আপনার সাবস্ক্রাইবারদের কাছ থেকে যখন আপনি বেশি ভিউজ পাবেন, তখন কিন্তু ওই ভিডিওটা কিন্তু ইউটিউব কী করে, ইউটিউব কিন্তু ওই ভিডিওটা আরও বেশি করে ইমপ্রেশন পাঠিয়ে দেয়। আর তখন কিন্তু ওই আপনার নতুন যে ভিউয়ার্সগুলো রয়েছে, নিউ ভিউয়ার্সগুলো কিন্তু বাড়তে থাকে।
এটা হচ্ছে আমাদের নেক্সট উপায়, যেটা দিয়ে আমরা ভিউজ কিন্তু বেশি আনতে পারবো। আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার অডিয়েন্সরা কোন সময় চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকে, এটা দেখতে হবে। বুঝবো কীভাবে? এই গ্রাফের সাহায্যে আমরা বুঝবো যে কোন দিনে কোন আওয়ারগুলোতে আমাদের কটার সময় অডিয়েন্সরা বেশি অ্যাক্টিভ থাকে। এগুলো আমরা বুঝলে কিন্তু অবশ্যই কী হবে, ওই সময় ভিডিও ছাড়লে কিন্তু বেশি কিন্তু ভিউজ পাবো। আর আপনার যদি রিটার্নিং ভিউয়ার্স বেশি হয় তাহলে দেখবেন যে ওটার জন্য আপনার ওই ভিডিওতে ইমপ্রেশনস ইউটিউব বাড়িয়ে দেবে, ফলে কিন্তু নিউ ভিউয়ার্স পাবে ওই ভিডিওটা, তখন কিন্তু অবশ্যই ভিউজ বেশি আসবে, প্লাস কিন্তু ওয়াচ টাইম ফিল আপ হবে, এর মাধ্যমে আপনার সাবস্ক্রাইবার কিন্তু আসবে। এখন লাস্ট যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের যেতে হবে ইউটিউব অ্যাপের মধ্যে। আমরা এখন যাচ্ছি ইউটিউব অ্যাপের মধ্যে। ধরুন আপনি একটা ভিডিও আপলোড করেছেন, তো সেই ভিডিওটা আপলোড করেছেন কিন্তু অনেক আপনার সাবস্ক্রাইবাররা মিস করে ফেলেছে, ওই ভিডিও দেখেনি। মনে করুন আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি কিন্তু এই ভিডিওটা আমার অডিয়েন্সরা বা সাবস্ক্রাইবার অনেক দেখেনি, মিস করে ফেলেছে, বা কারো ফোনে নোটিফিকেশন যায়নি, এর জন্য ভিডিওটা মিস করে ফেলেছে। তো আমি এখন কি করব, ধরুন আমার একটা ভিডিওতে অল্প ভিউজ চলে এসেছে, তো আমি কি করব, ধরুন এখানে এই যে ভিডিওটা চ্যানেলে 50 ভিউজ থাকলে এই শুধু মিস করবেন না, এটা আমরা কি করব, ধরুন এই ভিডিওটা আমরা লিঙ্কটা কপি করব, কেন এটাতে ভিউজ কম এসেছে এই জন্য আমরা লিঙ্কটা কপি করব। তো ভিডিওর লিঙ্কটা কপি করলাম এখান থেকে ভিডিওর লিঙ্কটা কপি করলাম, এই যে লিঙ্কটা কপি লিঙ্ক করলাম। এরপর আমরা কী করব, যেহেতু আমাদের এই ভিডিওটা অনেক আমার সাবস্ক্রাইবাররা মিস করে ফেলেছে, কেউ দেখে নাই, হয়তো কারো ফোনে যায়নি বা নোটিফিকেশন যায়নি, এই জন্য কী করব, এই ভিডিওটা যাতে আবারও তাদের সামনে যায়, তাদের হোম ফিডে যায়, সেই উপায়টা কি? সেই উপায়টা হচ্ছে আমাদের ভিডিওটা লিঙ্ক কপি করতে হবে। লিঙ্কটা কপি করলাম, এরপর আমরা যাবো হচ্ছে কোথায়, এই পোস্ট অপশনে যাব। পোস্ট অপশনে গেলে কিন্তু আমাদের এখানে আমরা ফটো বা স্ট্যাটাস, পোল, বিভিন্ন জিনিস কিন্তু আমরা পোস্ট করতে পারি। তো এখানে আমরা কী করবো, সিম্পলি আমরা ওই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। ওই যে আমি থাম্বনেলে বলেছি যে কিন্তু লিঙ্ক পেস্ট করার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু 4000 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন এই উপায়ের মাধ্যমে। এটা হচ্ছে আপনার যে ভিউয়ার্সগুলো আপনার ভিডিওগুলো মিস করেছে, আপনি ধরুন আজকে একটা ভিডিও আপলোড করেছেন, তো সেই ভিডিওটা কেউ দেখেছে, কেউ দেখেনি, তাহলে কিন্তু ভিউজ অনেক কম আসলো, আর ভিউজ কম আসলে মানে ওয়াচ টাইমটা কম আসলো। তো এজন্য কী করবো, আমরা এই ভিডিওটা আবার লিঙ্ক কপি করবো, যে ভিডিও ভিউজ কম হয়েছে ওই ভিডিওর লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এসে আমরা এই পোস্ট ট্যাবের মধ্যে এসে আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। সো এখানে লিঙ্কটা পেস্ট করে দিলে কিন্তু ওই ভিডিও আমাদের কিন্তু চলে আসবে। সো ওই ভিডিও আমাদের চলে আসলে পরে এখন কী করবো, সিম্পলি আমরা এখানে পোস্ট অপশনে ক্লিক করে দেবো। পোস্টে ক্লিক করে দিলাম, তখন কিন্তু আমাদের এখানে ওই ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে। দেখুন আমি দেখাচ্ছি এখানে, এই যে ভিডিও কিন্তু এখানে পোস্ট হয়ে গেল, এই ভিডিও কিন্তু পোস্ট হয়ে গেল। এই ভিডিও পোস্ট হওয়ার মানে কি, এই ভিডিওটা আমি পোস্ট করলাম কমিউনিটি ট্যাবের মধ্যে, এই ভিডিও কিন্তু এখন আমার সাবস্ক্রাইবারদের কাছ থেকে, যারা আমার সাবস্ক্রাইবার, তাদের কিন্তু হোম ফিডে কিন্তু আবারও শো করবে। এতে করে কী হবে, যারা ভিডিওটা মিস করেছিল তারা কিন্তু ওই ভিডিও আবার ক্লিক করে কিন্তু দেখবে, ফলে আমার বেশি ভিউজ আসবে, আর বেশি ভিউজ আসলে কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হবে। ধরুন আমার এই ভিডিওতে 1K ভিউজ চলে আসলো, যদি কোনো সাবস্ক্রাইবার অডিয়েন্স যদি এখান থেকে আমার 5টা মিনিট সময় করে ভিডিওতে দেখে, অথবা 2.5 মিনিট করে ভিডিও দেখে, তাহলে কিন্তু আপনি ইন্টু করেন, গুণ করলে কিন্তু অনেক হবে, যে 1000 গুণন 2 মিনিট 30 সেকেন্ড, তাহলে দেখুন কতগুলো ঘন্টা আসতেছে। এভাবে যদি আপনি হিসাব করে এইগুলো ব্যবহার করেন যে আপনার কোন ভিডিওতে বেশি ভিউজ হয়েছে, কোন ভিডিওতে কম ভিউজ হয়েছে, ওই ভিডিওগুলো লিঙ্ক কপি করে নিয়ে আপনি যদি কমিউনিটি ট্যাবের মধ্যে পোস্ট করে দেন, তাহলে কিন্তু ওই ভিডিও আবার কিন্তু তাদের হোম ফিডে শো করবে, যারা সাবস্ক্রাইবার রয়েছে তার তখন কিন্তু তারা আবার ভিডিও দেখবে, ফলে কিন্তু আমার ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে বেশি। এই এরপরে পাশে প্লাস কিন্তু আমাদের ভিউজও কিন্তু বাড়ছে, আর ভিউজ বাড়লে কিন্তু আমাদের ওই ভিডিওতে ইমপ্রেশনস ইউটিউব বাড়িয়ে দেবে, ফলে কিন্তু নিউ ভিউয়ার্স আমরা পাবো। এই সকল অ্যাভারেজ বিষয় কিন্তু আমাদের ভেবে কাজ করতে হবে, তাহলে কী হবে, আমাদের ভিউজ বাড়বে, প্লাস সাবস্ক্রাইবার আসবে নতুন, প্লাস কিন্তু আমাদের ওয়াচ টাইমটা বাড়বে। এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ভিউজটা কমপ্লিট হবে, প্লাস কিন্তু আপনার কী হবে, ওয়াচ টাইমগুলো ফিল আপ হবে খুব তাড়াতাড়ি। সো এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে দেখবেন যে আপনারা কিন্তু ওয়াচ টাইমগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে, এবং চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ করতে পারবেন। যদি আজকের এই উপায়গুলো আপনার কাজে এসে থাকে, যদি কিছু বুঝে থাকেন বা আপনার কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে, আপনার কোনো উপকার এসেছে কিনা, বা আপনার কোনো ভিউজ ডাউন যাচ্ছে কিনা। যদি ভিউজ ডাউন যায় তাহলে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন অবশ্যই কিন্তু বেশি ভিউজ করতে আসবে, আগের থেকে অনেক বেশি ভিউজ আসবে। আর একটা কথা, বেশি ভিউজ আসলে কিন্তু বেশি ওয়াচ টাইম আসবে, আর বেশি ভিউজ আসলে কিন্তু বেশি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু ইনক্রিজ হবে। এভাবে যদি আপনি দেখে কাজ করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সব কিছু ফিল আপ হবে। 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য, এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা
সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।